এত কম দামে এত কিছু কেমনে সম্ভব? আপনি যদি কম বাজেটের মধ্যে একটি স্টাইলিশ, ব্যালেন্সড আর ইউজার ফ্রেন্ডলি TWS খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে রিভিউ করব A9 Pro AirPods। একদম A to Z বলবো, ডিজাইন, ফিচার, সাউন্ড, ব্যাটারি, আর শেষে বলবো কারা এটা কিনবেন আর কারা নয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বক্স ওপেন করলে সবার আগে পাবেন A9 Pro AirPods এর চার্জিং কেস, আর এর ভিতরে রয়েছে দুটি ইয়ারবাডস। এরপরে আছে একটি টাইপ সি চার্জিং কেবল, তার নিচে দেওয়া আছে একটি ল্যানিয়ার্ড ও ইউজার ম্যানুয়াল। তো চলুন এখন কথা বলি এটার বিল্ড কোয়ালিটি ও ডিজাইন সম্পর্কে। এটার যে চার্জিং কেস, এটা দেখতে সত্যি প্রিমিয়াম। এয়ারপডস এর ডিজাইনটাও দেখতে অ্যাপেলের মতোই, কিন্তু এতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি। তবে সেটা সস্তা প্লাস্টিক না, দেখতেও ধরতে প্রিমিয়ামই লাগে। ডিসপ্লে থাকায় চার্জিং স্ট্যাটাস দেখা খুবই সহজ, আর কেসটাও খুবই পকেট ফ্রেন্ডলি। এটাতে রয়েছে এনসি ও ইএনসি সাপোর্ট। যারা জানেন না তাদের জন্য বলছি, এনসি মানে হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এই প্রযুক্তি বাইরে থেকে আসা শব্দ যেমন ট্রাফিক, গলার আওয়াজ বাতিল করতে সাহায্য করে, যার কারণে মিউজিক বা ভিডিও দেখার সময় আরো ক্লিয়ার সাউন্ড দেয়। আর ইএনসি মানে হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। এটা বিশেষ করে কল করার সময় কাজ করে, আপনার আশেপাশে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কাটিয়ে শুধু আপনার কণ্ঠস্বর পাঠায় অপর পাশে। তো চলুন এখন কথা বলি এটার কানেক্টিভিটি ও ফিচার সম্পর্কে। এয়ারপডসটি ব্লুটুথ 5.1 বা তার আশেপাশের ভার্সনে চলে, তাই কানেকশন খুবই ফাস্ট অ্যান্ড স্টেবল। এটার ফিচার হিসেবে পাবেন টাচ কন্ট্রোল, দুটি ইয়ারবাড ইউজ করা যায়। এটার সাথে সুইচ হিসেবে ব্যবহার করা হয়েছে টাচ কন্ট্রোল সিস্টেম, যেটার মাধ্যমে খুব সহজে গান পরিবর্তন এবং কল রিসিভ করা যায়। কিছু মডেলে নয়েজ ক্যান্সেলেশনও দেয়া থাকে, যদিও সেটা লিমিটেড কাজ করে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মানে কি বলবো, যাই হোক। শুরুতে কেসটা অন করতেই এরকম একটা লুক আসে, যেটা দেখতে পুরাই অস্থির লাগে। দেন এটা ঢাকনা খোলার পর যে লুকটা আসে, এটা পুরাই জোস। কি সুন্দর! আচ্ছা এখন কথা বলি এই ডিসপ্লের মাধ্যমে কি কি করা যায় বা এর ফিচারগুলো কি কি। এটা অন করার সাথে সাথে লক স্ক্রিন চলে আসে। লকটা খোলার পর প্লে লিস্ট চলে আসে। এরই সাথে ডিসপ্লের উপর সাইডে এয়ারবাস দুটো চার্জ, কেস চার্জ ও টাইমও দেখা যায়। যখন গান বাজে তখন গানের নামটাও ডিসপ্লেতে দেখা যায়, দেন চেঞ্জও করা যায়। এরপরই রয়েছে মাইক্রোফোন সেটিং, যেটার মাধ্যমে আপনি চাইলে ভয়েসও রেকর্ড করতে পারবেন। তারপর আছে ভাষা সেটিং, এখানে বেশ কয়েকটি দেশের ভাষা থাকলেও আমাদের দেশের ভাষা নেই। এরপরই রয়েছে টর্চ সেটিং, দেন রয়েছে টাচ টু এক, যেটা অন করে রাখলে ডিসপ্লেটা টাচ করলে এটা অন হয়ে যাবে। এরপর রয়েছে অ্যালার্ম সেটিং, তারপরই রয়েছে ওয়ালপেপার সেটিং। আশা করি এই দুটা সেটিং এর বিষয়ে বিস্তারিত বলতে হবে না। আরও রয়েছে টেক ফটোস, মানে হচ্ছে এটার মাধ্যমে আপনি রিমোট কন্ট্রোলের মতো দূর থেকে ছবির ক্লিক নিতে পারবেন। দেন আছে ফাইন্ড এয়ারবাডস। এরপরই রয়েছে ব্রাইটনেস সেটিং, যেটার মাধ্যমে ডিসপ্লে আলোর প্রয়োজন মতো কম বেশি করে নেওয়া যায়। আরও আছে ভলিউম কন্ট্রোল, যেটার মাধ্যমে আপনি প্রয়োজন মতো সাউন্ড কম বেশি করে নিতে পারবেন। এরপরই আছে ইকুয়ালাইজার, যেটার মাধ্যমে আপনার গানের সাউন্ডকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ এটার কাজ হচ্ছে গানকে বিভিন্ন মোডে কনভার্ট করা। বলতে গেলে আসলে এখানে অনেকগুলো ফিচার দিয়েছে। এত ছোট একটা ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই টাচ কন্ট্রোলটা দুর্দান্ত কাজ করে। আরেকটি বিষয় হচ্ছে এর পিছনে একটি সুইচ রয়েছে, যার মাধ্যমে কেসটা অন অফ করা যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে এটা অফ করার সময় তিনটা অপশন আসে। সবকিছু মিলিয়ে এত ছোট একটা ডিভাইসে এত কিছু, আসলে একটা সময় এটা কল্পনাও করা যেত না। যাই হোক, তো চলুন এখন দেখি এটা সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন। A few moments later. বাজেট হিসাবে A9 Pro AirPods এর সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো। বেস ডিপ, ট্রিপল ক্লিয়ার, কল কোয়ালিটি ডিসেন্ট, যদিও খুব নয়েজি পরিবেশে একটু সমস্যা হতে পারে। মিউজিক আর সিনেমা দেখার জন্য একদম পারফেক্ট বলা যায়। ব্যাটারি ব্যাকআপ, এটা চার্জিং কেসে আছে 600 mAh ব্যাটারি, আর এয়ারবাডে 30 mAh। একবার চার্জে এয়ারবাড 4 থেকে 5 ঘন্টা চলে। কেস থেকে প্রায় 2 থেকে 3 বার চার্জ করতে পারবেন। কেসটি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো চলুন এখন কথা বলি ইউজ এক্সপেরিয়েন্স ও কমফোর্ট সম্পর্কে। এটা লং টাইম ব্যবহার করার পরেও কানে কোনো রকম ব্যথা হয় না, কারণ এগুলো খুবই লাইট ওয়েট। আর এর সাথে 4টা ছোট বড় এয়ার টিপস দেওয়া হয়েছে, যেটা ব্যবহার করে আপনার কানে খুব সহজে ফিট করে নিতে পারবেন। তবে যারা জিম করেন বা দৌড়াদৌড়ি করেন তাদের জন্য এটি পারফেক্ট নয়। তাহলে কারা কিনবেন এই A9 Pro? যদি বাজেট ফ্রেন্ডলি, স্টাইলিশ এবং ভালো ব্যাটারি ব্যাকআপ চান, যদি আপনি ইউজ করেন মিউজিক, কল আর হালকা গেমিং এর জন্য, তাহলে আমি বলবো এটা একটা বেস্ট চয়েস। তবে যদি আপনি এক্সট্রিম গেমিং বা প্রফেশনাল কল ইউজ করে থাকেন, তবে একটু হাই বাজেটের দিকে যাওয়াটাই ভালো। আশা করি এখন বুঝতে পেরেছেন আসলে এটা কাদের জন্য বেস্ট চয়েস। যারা এটা কিনতে চান তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে প্রথম কমেন্টে। আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।